থেকে এদিক ওদিক করতে হচ্ছে। এটা আরও স্পষ্ট হয় যেটা দুঃখিত যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। এবং এই যে 20-30টি নতুন প্রকল্প বললাম, এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত, যেটাকে বলে সবুজ পাতায় অন্তর্ভুক্ত, বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো, কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না। কাজেই মোদ্দা কথা হলো দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানবসম্মত উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো এটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না, যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত বহিঃ বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি, সেটা হলো মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্প, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, বা খুলনা মংলা সমুদ্র বন্দর প্রকল্প। এগুলোকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এগুলোকেও আমরা কাটছাঁট করছি। যেমন কিন্তু ঋণ চুক্তি হয়ে আছে আগে থেকে, ঋণ চুক্তি হয়ে যাওয়ার পর এগুলোকে পুনর্বিন্যাস করা, কাটছাঁট করার জন্য এটা খুব যে বোঝাপড়া সেটা কিন্তু খুব কঠিন, কারণ একবার হয়ে গেলে ঋণ চুক্তির মধ্যে সব কিছু থাকে। তারপরও যেমন একটি উদাহরণ দিচ্ছি, মংলা বন্দরের যে 4000 বা 5000 কোটি টাকার যে প্রকল্পটা আমরা নিয়েছি, যেটা চীন অর্থায়ন করবে, সেখানে আমরা 500 কোটি টাকা কমাতে সক্ষম হয়েছি। এভাবেই আমরা এই চলমান প্রকল্পগুলোকে দেখছি। এবং তার মধ্যেও যেই চলমান প্রকল্পগুলোকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো যে গ্রামীণ রাস্তাঘাট, এগুলো অনেকগুলো নষ্ট হয়ে আছে, পড়ে আছে, পুল নষ্ট হয়ে গেছে, এই প্রকল্পগুলো। তারপর বিভিন্ন শহরগুলো, ঢাকার বাইরের শহরগুলো, জেলা শহর হোক, অন্যান্য পৌরসভা হোক, এমনকি পৌরসভার বাইরেও কিছু গ্রামীণ শহর, এগুলোকে
বাসোপযোগী করার এবং এগুলোতে বাসোপযোগী করা মানে হলো যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। চলমান প্রকল্প হলেও আমরা কিছু গুরুত্ব দিচ্ছি কিছু কিছু প্রকল্পে। এগুলোতে গ্রামীণ এমন একটা হলো যে এগুলো হলো ওই সব শহরে আমাদের নাগরিক বিকেন্দ্রীকরণের জন্য ওই শহরগুলোকে বাসযোগ্য যদি করা যায় সেটা একটা বিষয়। মোট কথা আমরা আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে।